জাহিদ ভাই, মানুষ অনেকে বলে কি যে জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পাইতাম। আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহাটা পিটাইতে পারেন, আমি তো পিটাইতে পারবো না, চ্যানেলের ভিতরে থাকে, মারার সুযোগ নেই। এরকম শুনছেন? অনেক। তাহলে আমরা আপনার আমার সেম কেস, কিন্তু আমারে যারা গালি দেয় আপনারও গালি দেয়। আমারে ফোন করেই বলে যে এই বেহায়া লোকের শোতে যাওয়া যাবে না। আমিও তো আর এক বেহায়া, তো যেতে হবে, কিছু করেন না। তাহলে কি আমরা দুইজনই বেহায়া? একদম সেম লাইনে আছি, আপনার একটু ফলোয়ার বেশি, আমার একটু কম। এই যে না, আমার তো মনে হয় যে আপনার ফলোয়ার আমার চেয়ে বেশি। না না, কে বলছে? আপনি অনেক আগায় আসছেন। আপনিও আগায় চলে গেছেন, 1 মাসে 2 বার বিজনেস ক্লাসে আমেরিকা যাচ্ছেন, সেটা কোনো ম্যাটার না। আবার এমিরেটসে যাচ্ছেন বোধহয়। আমি তো বাইরে ভাই, আপনি মানেন আর না মানেন, এই জায়েদ খান কিন্তু খালি ডিগবাজি জানে এমনই না। এই 13টি প্রশ্ন অনুষ্ঠানটা দেখার পরে মানে যেটা বুঝলাম, জায়েদ খান যে খালি ডিগবাজি জানে এমন কিন্তু না। সে কিন্তু সাংবাদিক বলেন, উপস্থাপক বলেন, মিডিয়া বলেন, প্রতিটা মানুষের মানে প্রতিটা প্রশ্নের মানে ঠিকঠাক উত্তর স্মার্টলি কিভাবে উত্তর দিতে হয় সেটাও কিন্তু জায়েদ খান মানে খুব স্মার্টলি, খুব সুন্দর করে মানে দিতে পারে, করতে পারে। ঠিক আছে, মানে কি বলবো, এই শাহরিয়ার নাজিম জয়, যারে নিয়ে এত আলোচনা সমালোচনা, যে মিডিয়ার, তারপরে মন্ত্রী, মিনিস্টার, এমপি, তারপর মিডিয়ার প্রযোজক, পরিচালক, নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী, এমন কোনো কেউ নাই, বাদ নাই যার প্রশ্নের তীক্ষ্ণতা থেকে এড়ায় যেতে পারছে। তো এই 13টি প্রশ্ন এই ইউটিউব চ্যানেল প্রচার হয়েছে। যাই হোক, ওই দিন দেখার পরেই আমার প্রচণ্ড হাসি পাইছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো জায়েদ খান যেই শায়েস্তাটা করলো শাহরিয়ার নাজিম জয়রে, মানে সে নিজে ছোট কইরা, মানে শাহরিয়ার নাজিম জয় প্রশ্ন করলো যে আপনারে পাবলিক চায় আপনারে পিটাইতে, ধুম বাইন্দা পিটাইতে চায়। মানে সে এমনভাবে উত্তর দিল যে সে প্রথমত তার উত্তরে নিজে ছোট কইরা, নিজে ধ্বংস কইরা, মানে ছোট কইরা হইলেও শাহরিয়ার নাজিম জয় এমনভাবে বাস দিছে যে সে চুপ হয়ে গেছে টোটাল। মানে এরপরে আর সে কোনো কথাই বলতে, প্রশ্নই খুঁজে পায় না, এরকম একটা অবস্থা। যেটা দেখে আমার খুব মজা লাগছে, হাসি লাগছে, মানে কি বলবো। ওয়েল ডান জায়েদ খান, ওয়েল ডান, আগে আছেন। আর জায়েদ খান রেনিয়া তো অনেক মানুষ অনেক হাসাহাসি সমালোচনা এইটা সেটা করে, কিন্তু জায়েদ খানের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড তো যারা জানে তারা মানে। যাই হোক, কিন্তু কথা হচ্ছে সে কিন্তু বাংলাদেশের কর্পোরেট বলেন, মিডিয়ার ভিউ ব্যবসায়ী বলেন, সবার মুখোশ কিন্তু উন্মোচন করে দিছে জায়েদ খান। যারা একসময় বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ার নায়ক নায়িকা অনেকের দেখলেই নাক ছিটকাইতো, তারাও সেই সমস্ত ডিরেক্টর, পরিচালক, প্রযোজনা সংস্থা, তারপরে কর্পোরেট যেসব বড় বড় বাংলাদেশের কোম্পানি আছে, তারাও দেখি জায়েদ খানরে ডাকে। জায়েদ খান লন্ডনে যায়, আমেরিকায় যায়, অস্ট্রেলিয়ায় যায়, শো করে, নুসরাত ফারিয়ার নিয়ে যায়, সাকিব আল হাসানের সাথে অ্যাড করে, নগদের, তারপরে মোস্তফা সরোয়ার ফারুকের মুভি করে, ওয়েব ফিল্ম করে, আরও কত কি। দিন শেষে ভাই বাঙালি বিনোদন চায়, মোবাইল খুলে যারে দেখে ওইটাই হাহারি এক দিতে পছন্দ করে, শেয়ার দিতে পছন্দ করে, হাসতে পছন্দ করে, হাসাইতে পছন্দ করে। এইটাই ভাই বাঙালি, এইটাই ভাই বাংলাদেশি। তো যাই হোক, ওয়েল ডান জায়েদ খান, আপনার স্মার্টলি প্রশ্নের উত্তর দেখে শুই না খুব ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে জায়েদ খানের এই প্রশ্নের উত্তর শুই না, সেটাও আপনারা কমেন্টে জানান। ঠিক আছে, টাটা, বাই।